অসমের গুয়াহাটি স্টেশন থেকে সোমবার 13ই মে গ্রেফতার হলো দুই বাংলাদেশি জঙ্গি। চতুর্থ দফার ভোটের দিন দুই বাংলাদেশি জঙ্গি গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায়, সোমবার গুয়াহাটিতে আনসারুল্লাহ বাংলা টিম তার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন বাংলাদেশি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। জানা গিয়েছে, ধৃত দুজন দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছিল। সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেওয়ানোর জন্য দীর্ঘদিন ধরেই বিশেষ মিশনে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ঘাঁটি গেড়েছিল এই দুই বাংলাদেশি জঙ্গি। ধৃতদের নাম বাহার মিয়া এবং রাসেল মিয়া। বাহার মিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি জেলার বাসিন্দা, অন্যদিকে রাসেল মিয়ার বাড়ি বাংলাদেশের নেত্রকোনায়। জানা যায়, আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়দা গোষ্ঠীর একটি সহযোগী। আল কায়দা ভারতে নিষিদ্ধ। ধৃত বাহার মিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা এবং রাসেল মিয়া বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। অসমে সন্ত্রাস ছড়ানোর জন্য তারা অবৈধভাবে পাসপোর্ট ছাড়া ভারতে অবস্থান করছিল বলে অভিযোগ। ভারতে থাকার জন্য এই দুই জঙ্গি জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করেছিল বলেও জানতে পেরেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে জাল আধার ও প্যান কার্ডগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই দুই জঙ্গি অসম ও ভারতের নির্দোষ মুসলিম যুবকদের সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবার জন্য একত্রিত করতে এবং উগ্রপন্থী কার্যকলাপ করতে গুয়াহাটি পরিদর্শন করেছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, পাসপোর্ট আইন 1920 এবং বিদেশি আইন 1946-এর বিভিন্ন ধারায় একটা মামলা নথিভুক্ত করা হয়েছে। ওটা দেবো অসমের গুয়াহাটি স্টেশন থেকে সোমবার 13ই মে গ্রেফতার দুই বাংলাদেশি জঙ্গি। চতুর্থ দফা ভোটের দিন দুই বাংলাদেশি জঙ্গি গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার গুয়াহাটিতে আনসারুল্লাহ বাংলা টিম তার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন বাংলাদেশি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। জানা গিয়েছে, ধৃত দুজন দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিল। সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেওয়ানোর জন্য দীর্ঘদিন ধরেই বিশেষ মিশনে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ঘাঁটি গেড়েছিল এই দুই বাংলাদেশি জঙ্গি। ধৃতদের নাম বাহার মিয়া এবং রাসেল মিয়া। বাহার মিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি জেলার বাসিন্দা, অন্যদিকে রাসেল মিয়ার বাড়ি বাংলাদেশের নেত্রকোনায়। আরও জানা গিয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটি এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়দা গোষ্ঠীর একটি সহযোগী। আল কায়দা ভারতে নিষিদ্ধ। ধৃত বাহার মিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা এবং রাসেল মিয়া বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। অসমে সন্ত্রাস ছড়ানোর জন্য তারা অবৈধভাবে পাসপোর্ট ছাড়া ভারতে অবস্থান করেছিল বলে অভিযোগ। ভারতে থাকার জন্য এই দুই জঙ্গি জাল আধার ও প্যান কার্ড তৈরি করেছিল বলেও জানতে পেরেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে জাল আধার ও প্যান কার্ডগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই দুই জঙ্গি অসম ও ভারতের নির্দোষ মুসলিম যুবকদের সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবার জন্য একত্রিত করতে এবং উগ্রপন্থী কার্যকলাপ করতে গুয়াহাটি পরিদর্শন করেছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, পাসপোর্ট আইন 1920 এবং বিদেশি আইন 1946-এর বিভিন্ন ধারায় একটা মামলা নথিভুক্ত করা হয়েছে। ওটা দেবো ওটা দেবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন।